হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমার সকালটা একটু অন্যরকম, তার কারণ হচ্ছে আজকে সব কিছু চটপট করে করতে হচ্ছে। এখানে আমি আমার সমস্ত মেকআপের জিনিস মানে যে কটা জিনিস আমি এখন নিয়ে যাব, তো সে কটা গোছাচ্ছি। আরে তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার বর যেখানে ডিউটি করে সেখানে, অর্থাৎ পুরুলিয়াতে। আমার বর পুরুলিয়াতে ট্রান্সফার হয়ে গেছে, আগে ছিল বাঁকুড়াতে, তো এবার রয়েছে পুরুলিয়াতে রয়েছে, অনেক দিন হয়ে গেছে, তো সেখানেই যাব। সো আমার গোছানো অলমোস্ট ডান। জামা কাপড় তো গোছানো কালকে রাতেই হয়ে গেছে। যেটুকু টুকটাক জিনিস কসমেটিকে নিয়ে যাব সেগুলো আমি সকালবেলাতে গুছিয়ে নিয়েছি। এবার ছেলেকে ডাকবো, তারপর একটু পরেই রেডি হব। তার কারণ হচ্ছে এবার তো আর বাঁকুড়ায় যাব না, যাব হচ্ছে পুরুলিয়াতে। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স থাকে। এবার তোমাদের সাথে ব্লগগুলো আমি শেয়ার করব। আমি বেশ কিছুদিন শেয়ার করছি, আমরা বেশ কিছুদিন না, মাসখানেক হয়ে গেছে ইউটিউবে তো লং ভিডিও দিইনি। তার কারণ হচ্ছে সবচেয়ে মেজর দুটো কারণ আছে, তার মধ্যে একটা কারণ বলে রাখি। আমার ফোনটা না পড়ে গিয়ে হঠাৎ হাত থেকে জাস্ট এমনি পড়ে গিয়ে আমার ফোনের মাদারবোর্ডটা যেটা আছে সেটা খারাপ হয়ে গেছিলো। তো এই নিয়ে কী আমাকে ট্রাভেল করতে হচ্ছে আমি তোমাদের পরে একদিন বলবো। তো চলো এখন ছেলেকে ডাকি, তারপর বাকি কাজগুলো করে নিই। কোনো রকমে জানো তাড়াতাড়ি করে রেডি হলাম চান টান করে, আর আমার বরকে তাড়াহুড়ো করে ভাত দিতে গিয়ে একটুখানি ভাত পড়েও গেছে। তো কোনো রকম খেয়ে দিয়ে এই যে আমরা চেপে পড়েছি টোটোতে, এবার যাচ্ছি স্টেশনে। আমার বর আমাকে বলেছে 11:30টার সময় ট্রেন, তো খুব তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে গেছি 10:30টার মধ্যে। এই যে চলে এসে তো লিটারেলি আমার এত ভয় লাগছে, তখন 11:19 বেজে গেছিলো, মানে 11:20 ধরো। তো তখন ভাবছি যদি ট্রেনটা না পাই, তারপরে ট্রেনটাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আমার বর বলছে অনেক লেট হয়ে যাবে। তারপর যখন আমি ট্রেনে বসলাম তখন জানতে পারলাম যে ট্রেনটা ছিল 11:50-এ। আমি আমার বরকে যখন বললাম যে তুমি আমাকে কেন মিথ্যা কথা বললে, তখন ওর অ্যান্সারটা হলো মেয়েদেরকে সবসময় একটু আগে বলতে হয়, নাহলে তোমার যদি আমি বলতাম 11:50-এ তুমি আরও দেরি করতে। এটা কোনো কথা? তো যাই হোক, আমরা দুর্গাপুরে নেমে গেছি। আমি আমার অনেক আগের একটা ভিডিওতে, মানে একটা না 2-3টে ভিডিওতে, যখন আমি বাঁকুড়া যেতাম আমি দুর্গাপুরে নামতাম, এবং আমার স্টেশনটা না খুব ভালো লাগে দুর্গাপুরের। আর স্টেশনের বাইরেই তো বাস স্টপ রয়েছে, তো অসুবিধা হয় না। তো আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের 1:30টার সময় বাসের টাইম ছিল। এরপরেই হচ্ছে সবচেয়ে বোরিং আর সময়, তখন হচ্ছে পুরো 4 ঘন্টার উপরে আমাদের বাসেই বসে থাকতে হবে। আর এরই মধ্যে আমার বর পেয়ারা আর শশা নিয়ে এলো। তো আমরা তো খিদে পেয়ে গেছে, সেই 10:30টার সময় বেরিয়েছিলাম। আমার ছেলেকে ওই জন্য পেয়ারাটা দিলাম, আর শশাটা দেখে তো আমার মানে অনেকটা শান্তি লাগছে, গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগছিলো। আর আমার বাবা এনে দিয়েছিল আঙুর ফল, আমার বাবা বারবার বলে দিয়েছিল আঙুর ফলগুলো কিন্তু নিয়ে যাবি। তখন আমার মনে হলো যে না, নিয়ে যাব না, কিন্তু খুব ভালো হয়েছে নিয়ে এসে। তো চলো এবার আমরা বসে পড়েছি সিটে, এবার 4 ঘন্টার জন্য প্যাকটা বাসের ভেতরেই। তো এই যে এটা হচ্ছে দুর্গাপুরটা থেকে আমরা এখন যাচ্ছি। দুর্গাপুরটা আমার এখন মোটামুটি চেনা হয়েই গেছে, তার কারণ হচ্ছে বাঁকুড়াতে যখন যেতাম আমি দুর্গাপুরের ওপর দিয়ে যেতাম, আর বাঁকুড়াতে আমি 4-5 বার গিয়েছি। এটা বোধহয় দুর্গাপুর ব্যারেজটা। তো চলো পুরুলিয়ায় গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর আমি আজকে ভীষণ এক্সাইটেড রয়েছি, যেহেতু প্রথমবার পুরুলিয়া যাচ্ছি। আর প্ল্যানটা জানো তো হঠাৎ করেই হলো। আমার বর ছুটিতে এসেছে, দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে বাবুর কদিন ছুটি রয়েছে, যেহেতু বাবুর এখন 2 দিন ছুটি রয়েছে, 2-3 দিন ছুটি রয়েছে। তো আমি ওকে বললাম, তো বললো ঠিক আছে চলো 2-3 দিন পুরুলিয়াতেই ঘুরে আসবে। আমি পুরুলিয়ার গ্রামে যে ভেতরটাতে এলাম না, তখন যে জিনিসগুলো আমার এত ভালো লাগছিলো সেগুলো আমি ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি, মানে এত সুন্দর লাগছিলো, মনোমুগ্ধ হয়ে আমি তাকিয়েছিলাম। চারিদিকে মাঠ আর মাঠ, তারপরে পলাশ বন, বড় বড় গাছের বন ছিল, এত ভালো লাগছিলো দেখতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানো তো, আমার জীবনের প্রথম পাহাড় দেখা হচ্ছে পুরুলিয়াতে, আমার জীবনের প্রথম আমার বরের সাথে দেখা হচ্ছে এই পুরুলিয়াতে। তো পুরুলিয়ার জায়গাটা না একটু আমার কাছে নস্টালজিক মনে হয়, তো আমার ভীষণ ভালো লাগছিলো। আমার ছেলেও জানো তো সারাক্ষণ দেখছিল। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা পুরুলিয়াতে পৌঁছে গেছি। তো এখন বাজে হচ্ছে 5:59, মানে 6টাই বাজে। তো আমরা ঘর থেকে বেরিয়েছি 10:30টার সময়, মানে এত
বিরক্ত লাগছিলো। তাই আমি ভাবি আমার বর প্রতি সপ্তাহে বা কোনো কোনো 2 সপ্তাহ পরও আসে, তো কতটা মানে কষ্ট হয়, কতটা জার্নি হয় আজকে বুঝতে পারলাম। তো যাই হোক, এখন চলে এসেছি। এখন দেখবো কি কি আছে ঘরে। আর ওর একদম ওর যে ফ্ল্যাটটা, তার ফ্ল্যাটের একদম অপোজিটেই রয়েছে হচ্ছে স্মার্ট বাজার। তো সেখানেও যাব, সেখানে কিছু টুকিটাকি জিনিস কিনবো। যেহেতু ও অত চা খায় না, তো তার জন্য দুধ সূত্র ঘরে নেই, তো সেগুলোই আনতে যাব। এবং কী কী ঘরে রয়েছে সেগুলো দেখবো, বাকি জিনিসগুলো ওখান থেকে কিনে নেবো। তো একটু বিশ্রাম করি, তারপরে যাব। তো আমি রেডি হয়ে গেছি, এবার যাব হচ্ছে সামনে এখানে স্মার্ট বাজার আছে, সেখানে যাব। তো সেখানে গিয়ে আগে দুধ চা পাতা আগে কিনবো। তারপর দেখতে পেলাম ঘরে চাল আছে, ডাল আছে। তো ভাবছি ডিম কিনবো, আর দেখি কিছু যদি সবজি পাই সেগুলো কিনবো। এবার ছেলেকে আমি রেডি করব, দিয়ে চটপট করে বেরিয়ে পড়বো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই পুরুলিয়ার স্মার্ট বাজার কেমন সেটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসতে। তো চলো, মোটামুটি অন্ধকার হয়েই এসেছে। না, পাম্পে জল আছে, তুমি চলো। এই বৃষ্টি পড়ছে। দাঁড়া, এই যে রিলায়েন্স ডিজিটাল আর ওইটা হচ্ছে স্মার্ট বাজার, পরপর পাশাপাশি। তো আমরা স্মার্ট বাজার যাব, ভালো জোরে বৃষ্টি পড়ছে। আচ্ছা চল। সব চা পাতা রয়েছে। হয়তো বাবু টাটা গোল্ড, বাবু টাটা গোল্ডের একটা দুধ নেবো। দুধ নিয়ে দাঁড়া, মেন জিনিস তো নেওয়া হয়ে গেছে। সবজি দেখতে হবে কি নেবো। চল দেখি সবজি কোথায়। তো ফাইনালি বন্ধুরা আমরা কেনাকাটি করে চলে এসেছি। তো স্মার্ট বাজার থেকে নিলাম হচ্ছে আলু, 1 কেজি আলু নিলাম, চকোস নিলাম, আর নিলাম মেন জিনিস দুধ, আর নিলাম হচ্ছে একটা চা পাতা, আর এই যে একটা পনির। এগুলো নিলাম স্মার্ট বাজার থেকে। আর বাইরের দোকান থেকে নিলাম একটা বড় ব্রাউন ব্রেড, ছোট নিলাম না, বড়ই নিলাম। আর একটা তেজপাতা, আর একটা ছোট একটা 200 ml একটা তেল। আসলে স্মার্ট বাজারে সব বড় বড় তেল পাওয়া যাচ্ছিল, আর আমি বড় তেল নেওয়ার মতো আমি টাকা নিয়ে তখন যাইনি। মানে হয়ে যেত, বাট হয় না, হয়তো আমার কম পড়তো এরকম ভাবছিলাম। তো বাইরের দোকান থেকে এটা নিলাম। তো চলো এবার আগে চাটা খাই, তারপরে রাতেবেলা পনির করব। কি করব ভাবছিলাম, দিয়ে ভাবলাম যে পনিরটাই করি, কারণ কি শরীরটা খুব খারাপ লাগছে। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আজকে আর বেশি রাত করব না। তো তার জন্য চটপট করে পনিরটাই রান্না হবে, এর জন্য পনিরটা নিয়ে নিলাম। আগে চা করি, ছেলেকে দুধ চকোস দিয়ে দেবো, আমি চা খেয়ে নিই, দিয়ে তারপরে কাজে লেগে পড়বো। চলো চাটা বসিয়ে দিই, তার আগে সসপ্যানটা একবার ধুয়ে নিই। আর এদিকে পনিরগুলো আমি কেটে রেখে দিয়েছি, চাটা খাওয়ার পরেই আমি পনিরটা বসিয়ে দেবো। এবার ভালো করে সসপ্যানটা আমি ধুয়ে নিচ্ছি, দিয়ে চাটা করব। চাটা খাওয়ার পর তারপর জানতো আমি আর কোনো ভিডিও করিনি, আমি খুব চটপট করে রান্নাটা করছিলাম, তার কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছিলো। তো চলো তোমাদের বলি কি কি করেছি। খুবই সিম্পল, জাস্ট আলু সেদ্ধ, পনির আলুর একটা তরকারি আর ভাত। তো চলো বাবুকেও খাইয়ে দিয়েছিলাম। তারপর আমি বাবুকে খাওয়ানোর পর আমিও 10:30টার সময় খেতে বসে পড়েছি, তাতেও অনেকটা দেরি হয়ে গেছে।
তো এই তো এইভাবে আজকে আমার পুরুলিয়ার প্রথম দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। বাই।